বর্তমান বিশ্ব রাজনীতিতে উত্তেজনা যেন একের পর এক নতুন মাত্রা যোগ করছে। ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, ইরানকে নিয়ে আশঙ্কা, সব মিলিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এমন বাস্তবতায় নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করতে একযোগে আকাশ ও সমুদ্র শক্তি প্রদর্শনে নামছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন F-35 যুদ্ধ বিমান সহ একটি স্ট্রাইক গ্রুপ নিয়ে অঞ্চলটির দিকে রওনা হয়েছে। এর সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও সাবমেরিন। রণতরীটি পৌঁছালে পারস্য উপসাগরে অবস্থানরত আরও কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হবে। ফলে প্রায় 5070 অতিরিক্ত মার্কিন সেনা ওই অঞ্চলে মোতায়েন হবে। পাশাপাশি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের শঙ্কায় যুক্তরাজ্য কাতারে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই বৈশ্বিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্র নিজেদের ভবিষ্যৎ সামরিক শক্তি আরেকটি বড় ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ষষ্ঠ প্রজন্মের স্টেল ফাইটার জেট F-47, যাকে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, এই বিমান এমন প্রযুক্তি নিয়ে আসছে যা আগে কেউ দেখেনি। একই সঙ্গে তিনি কৌতুকের ছলে প্রশ্ন তোলেন কেন এর নাম রাখা হয় 47, যদিও পরে ওভাল অফিসে তিনি জানান নামটি জেনারেলরাই বেছে নিয়েছেন। F-47 এর নামের পেছনে রয়েছে ঐতিহাসিক ও প্রতীকী কারণ। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের P-47 থান্ডারবোল্টের প্রতি ইঙ্গিত বহন করে। 47 সংখ্যাটি নির্দেশ করে 1947 সালকে, যে বছর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী স্বাধীন বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়া নামটি ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত। তিনি যুক্তরাষ্ট্রের 45তম এবং বর্তমানে 47তম প্রেসিডেন্ট। F-47 এ রয়েছে উন্নত স্টেল প্রযুক্তি, শক্তিশালী সেন্সর সিস্টেম এবং স্বয়ংক্রিয় ড্রোনের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করার সক্ষমতা। এটি দূরপাল্লার আক্রমণ এবং কাছাকাছি ডগ ফাইট দুটোতেই কার্যকর। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানিয়েছে, ভবিষ্যৎ সংঘাতে আকাশ আধিপত্য ধরে রাখতে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বোয়িং নির্মিত এই জেটে অন্তত 185টি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।